Hello बच्चों, welcome to everyone to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic motion in a straight line or one dimensional motion. This is the lecture number 2 in this topic. I hope my all pyari bachcho should be okay. তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা এই মোশন ইন স্ট্রেট লাইন বা ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি অধ্যায়ের দ্বিতীয় লেকচার আমরা আলোচনা শুরু করলাম। তো আজকে আমাদের আলোচনার যেটা মেইন বিষয় সেটা হলো স্পিড অ্যান্ড ভেলোসিটি, দ্রুতি এবং বেগ। দ্রুতি বেগ কি, এদেরকে কি দিয়ে প্রকাশ করা হয়, এদের একক কি, এদের মাত্রা কি, এরা কি রাশি, দ্রুতি কত রকমের হতে পারে, যেমন সিম্পলি দ্রুতি আছে, গড় দ্রুতি আছে, তাৎক্ষণিক দ্রুতি রয়েছে, গড় বেগ, তাৎক্ষণিক বেগ, সিম্পলি বেগ। এগুলো ছাড়াও আমরা সরণ, দূরত্ব, দ্রুতি, বেগ এই সম্পর্কিত কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আমরা সমাধান করব আজকের এই সিরিজে। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আমরা প্রথমেই বলতে পারি যে দ্রুতি কি, তার পাশাপাশি আমরা বেগ কি সেটাও আমরা জানব। খুব সিম্পল বিষয়, দূরত্বের হারকে দ্রুতি বলে আর সরণের হারকে বেগ বলে। দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স ইজ নোন অ্যাজ স্পিড অ্যান্ড দ্য রেট অফ চেঞ্জ অফ displacement is known as velocity. So speed is a scalar quantity and velocity is a vector quantity, because if we measure the velocity of an object, then we can find the value as well as direction, both are present at a time, so it is a vector quantity. But we can measure of a speed only find value but no direction or present at a time, so it is a scalar quantity. তো যাই হোক, দ্রুতি এবং বেগ উভয়কেই ভি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, উভয়কেই ভি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময় আর বেগ সমান সরণ বাই সময়। দ্রুতি একটি স্কেলার রাশি, বেগ একটি ভেক্টর রাশি। দ্রুতির একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআইতে মিটার পার সেকেন্ড, এফপিএসতে ফুট পার সেকেন্ড। একই রকমভাবে বেগের একক সেমি পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড। দ্রুতি এবং বেগ এদের একক এবং মাত্রা সমান। দ্রুতির মাত্রা এবং বেগের মাত্রা কি হবে? এলটি ইনভার্স। তো যাই হোক, চলো আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো একটু তোমাদের নোট ডাউন করে দিচ্ছি। সেগুলো হলো, তাহলে আমরা স্পিড এবং ভেলোসিটি সম্পর্কে যে বিষয়গুলো বললাম সেগুলো একটু হালকা করে নোট ডাউন করে দিলাম। সেগুলো কি না, স্পিড কি, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স অফ অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ স্পিড। স্পিড ইজ ডিনোটেড বাই ভি, so we can write the speed is equals to distance by time, that means s by t. So the dimension of speed is LT inverse, that means LT minus 1. Unit of speed in CGS system centimeter per second, SI system meter per second, FPS তে ফুট পার সেকেন্ড। এবং স্পিড কি, একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যে ভেলোসিটি কি, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট ইজ নোন অ্যাজ দ্য velocity. Velocity also denoted by v. V is equals to s by t, so the velocity is equals to displacement by time. The unit of velocity as well as the same as the speed unit, and the dimension also same. The velocity is a vector quantity. তো এই হচ্ছে কি তোমাদের স্পিড এবং ভেলোসিটি সম্পর্কিত ছোট্ট একটা ধারণা। এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে স্পিড এবং ভেলোসিটিতে, একটা রয়েছে তোমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, একটা রয়েছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ, আর একটা হচ্ছে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতিতে কি, যদি কোনো কণা মুহূর্তের মধ্যে
অবস্থার পরিবর্তন ঘটে মুহূর্তের মধ্যে। এক কথায় বলতে পারি ক্ষুদ্র সময়ের অবকাশে কোনো কণার মধ্যে যে অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায় সেটাকে বলা হয় তার তাৎক্ষণিক দ্রুতি। আবার ক্ষুদ্র সময়ের অবকাশে কোনো কণার যে সরণ ঘটে সেটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক দ্রুতি এবং তাৎক্ষণিক বেগকে ভি দিয়েই প্রকাশ করা হয়, ওটাকে আমরা ডেরিভেটিভ ফরমেশনে লিখতে পারি। সো ভি ইকুয়ালস টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এস বাই ডেল্টা টি, দ্যাট মিনস ডিডিটি অফ এস, সিমিলার ওয়ে ভেলোসিটি। আর কি আছে? অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি, গড় বেগ এবং গড় দ্রুতি এবং গড় বেগ। যদি কোনো কণা t1 সময় s দূরত্ব যায়, s1 দূরত্ব যায়, t2 সময় s2 দূরত্ব যায়, t3 সময় s3 দূরত্ব যায়, অ্যান্ড সো অন। ঠিক একই রকমভাবে তাহলে আমরা বলতে পারি যে t1 প্লাস t2 প্লাস t3 এই তিনটে সময় কণাটা কতটা দূরত্ব গিয়েছে মোট? s1 প্লাস s2 প্লাস s3। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এটাকে বলা হয় অ্যাভারেজ স্পিড। আর টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম এটাকে বলা হয় অ্যাভারেজ ভেলোসিটি। তো যেটা আমরা বললাম সেটাকে যদি হালকা করে এরকম করে একটা নোট ডাউন করে দেয় তাহলে সেটা দাঁড়াচ্ছে, তাহলে তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ, গড় দ্রুতি এবং গড় বেগ এগুলো কিছুই না। আমরা একটু আগেই বললাম যে তাৎক্ষণিক দ্রুতিতে কি, যে ক্ষুদ্র সময়ের অবকাশে কোনো কণা যদি ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করে তাহলে সেই ক্ষুদ্র দূরত্ব বা ক্ষুদ্র সময় এর যে লিমিটিং ভ্যালু সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি, বা ভি ইকুয়ালস টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা এস বাই ডেল্টা টি, এটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি, বা ভি ইকুয়ালস টু ডিডিটি অফ এস, এটাকে বলা হয় ডেরিভেটিভ বা অন্তর্কলজ। সেম এক্সপ্রেশন এখানেই থাকবে, কিন্তু এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। কেন তাৎক্ষণিক বেগ বলা হবে? এখানকার ব্যাপারটা হবে ক্ষুদ্র সময়ের অবকাশে কোনো কণার মধ্যে যে ক্ষুদ্র সরণের সঞ্চার ঘটে তাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। গড় দ্রুতি এবং গড় বেগ কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম গড় দ্রুতি, আর টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম এটাকে বলা গড় বেগ। তো এই হচ্ছে তোমাদের দ্রুতি এবং বেগ সম্পর্কিত ছোট্ট একটা ধারণা। আমরা এই ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি এই সংক্রান্ত কিছু ম্যাথামেটিক্স আমরা স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো। তোমরা এই ম্যাথামেটিক্সগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে, কারণ তোমাদের এগুলো কম্পিটিটিভ এক্সামে অনেকটাই সাহায্যকারী হবে। আচ্ছা, তার আগে একটা কথা তোমাদের বলি, তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন জারি রাখো এবং বেশি বেশি করে শেয়ার করো। তোমরা আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাও। চলো আমরা শুরু করে দিই, কথা না বাড়িয়ে, ঠিক আছে? তাহলে আমরা দুটি প্রশ্ন এখানে তুলে ধরলাম, একদম সহজ কোশ্চেন, কঠিন বলে কোনো শব্দ নেই এখানে, মাথায় রাখবে। খুব সাধারণভাবে আমরা অঙ্কগুলো সমাধান করব। প্রথম কোশ্চেনটা বলা আছে, এ পার্টিকেল কভার্স হাফ অফ ইটস টোটাল ডিস্টেন্স উইথ স্পিড v1 and the rest half distance with speed v2. Its average speed during the complete journey is, কোন অপশনটা কারেক্ট হবে? মানে বলা আছে কোনো একটা কণা তার মোট যাত্রার অর্ধেক অংশ যায় v1 বেগে, v1 দ্রুতিতে, এবং বাকি অর্ধেক দূরত্ব যায় v2 দ্রুতিতে। তাহলে তার গড় দ্রুতি, তার পূর্ণ যাত্রার মধ্যে গড় দ্রুতি কত? তাহলে এটাকে আমরা যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে সমাধান করার জন্য বা সলিউশন করার জন্য আমরা বললাম যে কোনো একটা কণা এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে অর্ধেক পথ এটা আর বাকি অর্ধেক পথ এটা। তাহলে আমরা কি বললাম, তার মোট জার্নি যদি ডি হয় তাহলে d/2 অংশ এটা, d/2 অংশ এটা। মানে আমরা বললাম যে মোট জার্নি 2d, তাহলে d দূরত্ব গিয়েছে v1 বেগে এবং বাকি d দূরত্ব গিয়েছে v2 বেগে, v2 স্পিডে। তাহলে কোনো একটা কণা তার মোট যাত্রা যদি 2d হয় তাহলে 2dর অর্ধেক দূরত্ব a থেকে b তে গিয়েছে সে v1 স্পিডে, আর b থেকে c তে গিয়েছে সে v2 স্পিডে, কিন্তু এটা অর্ধেক পথ, এটা অর্ধেক পথ। তাহলে তার গড় দ্রুতি কত হবে? আমরা কি জানি, গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্বটা কত না, মোট অতিক্রান্ত দূরত্ব d প্লাস d, দ্যাট মিনস 2d। সময় কত?
আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, যেহেতু আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি, তাহলে টি ইকুয়ালস টু এস বাই ভি। তাহলে কণাটা আমরা বলতে পারি এ থেকে বি বিন্দুতে গিয়ে যেতে যে সময় লেগেছে সেটাকে আমরা বললাম টি1। সেই টি1 সমান কত হবে না ডি বাই ভি1। কেন? তার কারণ আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। আবার বি থেকে সি বিন্দুতে যেতে কত সময় লাগে টি2, টি সমান কত ডি বাই ভি2। তাহলে টোটাল ডিস্টেন্স ডি প্লাস ডি আর টোটাল টাইম টি1 প্লাস টি2। সো দ্য অ্যাভারেজ স্পিড যেটা দাঁড়াবে সেটা আমরা বলতে পারি টোটাল ডিস্টেন্স মিনস ডি প্লাস ডি আর টোটাল টাইম মিনস টি1 প্লাস টি2। তাহলে এখানে আমরা টি1 আর টি2-র মান যদি বসিয়ে দিই তাহলে যেটা দাঁড়াবে, এখানে যেটা দাঁড়াবে সেটা কত 2d বাই এখানে দাঁড়াবে তোমার ডি বাই ভি1 প্লাস ডি বাই ভি2, ডি বাই ভি1 ডি বাই ভি2। যদি আমরা ডি কমনলি কেটে দেই আফটার সলিউশন আমরা এখানে লিখতে পারি 2v1 v2 বাই v1 প্লাস v2। তার মানে যেটা দাঁড়ালো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। তাহলে কণাটি তার মোট জার্নিতে যে গড় দ্রুতি অতিক্রম করবে সেটা কত 2v1 v2 বাই v1 প্লাস v2। বুঝতে পারলে পাচ্ছ? কিচ্ছু নেই, জাস্ট সিম্পল কোশ্চেন। তোমাকে বুঝতে হবে যে গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম ইজ দ্য অ্যাভারেজ স্পিড। ঠিক সিমিলার একটা ম্যাথামেটিক্স। এ কার মুভস ফ্রম এক্স টু ওয়াই উইথ ইউনিফর্ম স্পিড uv and returns to x with uniform speed vt. The average speed for this round trip is, বলা আছে কোনো একটা গাড়ি এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দুতে যায় একটা সমবেগ ভি ইউ নিয়ে, এবং সে আবার এক্স বিন্দুতে ফিরে আসে ভিডি বেগ নিয়ে। তাহলে তার গড় দ্রুতি কত হবে পুরো যাত্রায় ফর দিস রাউন্ড ট্রিপস? তাহলে পুরো যাত্রায় তার গড় দ্রুতি কত হবে? তাহলে আমরা একবারই লিখতে পারি, হ্যাঁ, রাউন্ড সলিউশন হিসেবে নাকি যে কোনো একটা কোণা এক্স থেকে ওয়াই বিন্দুতে গিয়েছে, তার দূরত্ব কত? সাপোজ আমরা বললাম ডি, না কত বেগে গিয়েছে না ভি অফ ইউ বেগে গিয়েছে। আবার ওয়াই থেকে এক্সে ফিরে এসেছে, কতটা দূরত্ব ফিরে এসেছে না ডি দূরত্ব ফিরে এসেছে। কতটা বেগে ফিরে এসেছে না ভি অফ ডি বেগে ফিরে এসেছে। তাহলে আমরা বলতে পারি যা যাওয়ার সময় যে সময়টা লেগেছে সেটা টি1 সমান কত ডি বাই ভি ইউ, আর আসার সময় যে সময়টা লেগেছে সেটা কত ডি বাই ভিডি। তাহলে আমরা বলতেই পারি যে এক্স থেকে ওয়াই আবার ওয়াই থেকে এক্স এই টোটাল যাত্রায় তার মোট যে বা গড় যে স্পিড, অ্যাভারেজ স্পিড যেটা হয়েছে সেটা ভি ইকুয়ালস টু অ্যাভারেজ স্পিড যেটা আমরা বলি অ্যাভারেজ স্পিড যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স, দ্যাট মিন যাওয়ার সময় ডি এবং আসার সময় ডি বাই টোটাল টাইম, যাওয়ার সময় টি1 ফিরে আসার সময় টি2। তাহলে টোটাল ডিস্টেন্স মিনস এখানে 2d, আর এখানে আমরা বলতে পারি ডি বাই ভি অফ ইউ প্লাস ডি বাই ভি অফ ডি। সো আফটার সিম্পলিফাই উই গেট 2v of u v of d by v of u plus v of d. That means take same mathematics, same as 1. তাহলে 1 নম্বর মতোই এই অঙ্কটা। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে? ঠিক আমরা এরকমভাবে আবার যদি আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করি তাহলে যেটা আমরা বলতে পারি, অনুরূপভাবে আমরা আরও দুটো অঙ্ক নিয়ে আসলাম। এর আগে আমরা 1 এবং 2 করলাম, এখন 3 এবং 4। এই 3 এবং 4 অঙ্ক দুটো ঠিক 1 এবং 2 এর মতোই বলা যেতে পারে। 1 এবং 2 থিওরিটিক্যাল, আর 3 এবং 4 তার ম্যাথামেটিক্স। ঠিক ওখানেই বসাতে হবে, এরকম একটা ব্যাপার।
3 নম্বর অঙ্কে বলা আছে যে এ কার রানস অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড অন সার্কুলার ট্র্যাক of radius 100 meter taking 62.8 seconds for every circular lap. The average velocity and average speed for each circular lap respectively is. বলা আছে কোনো একটা গাড়ি সমদ্রুতিতে কোনো বৃত্তাকার পথে আবর্তনশীল করছে, যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ 100 মিটার। যদি 62.8 সেকেন্ড পর পর সে একবার করে বৃত্তপথে ঘোরে বা একবার পূর্ণ আবর্তন করতে তার সময় লাগে 62.8 সেকেন্ড, তাহলে সেই কণার গড় বেগ এবং গড় দ্রুতির মান কত হবে? দেখো কিসে না, একটা পূর্ণ আবর্তনে দ্য অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড অ্যাভারেজ স্পিড ফর ইচ সার্কুলার ল্যাপ রেসপেক্টিভলি, একটা প্রত্যেকটা পূর্ণ আবর্তনের জন্য তার হচ্ছে গড় বেগ এবং গড় ভেলোসিটি স্পিড কত হবে। তাহলে এখানে আমরা যদি সলিউশনে বলতে পারি, সমাধানের ক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এখানে ভেলোসিটি আছে, তাহলে ভেলোসিটি কত হবে? ভেলোসিটি হবে তোমার 0 মিটার পার সেকেন্ড। কেন স্যার? তার কারণ কণাটা একটা পূর্ণ আবর্তন করছে, তার জন্য সময় লেগেছে 62.8 সেকেন্ড। পূর্ণ আবর্তন করে অর্থাৎ আমরা জানি কোনো একটা কণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করে সেই বিন্দুতেই যদি ফিরে আসে, দ্যাট মিনস পূর্ণ আবর্তন করে, তাহলে তার জন্য সরণের মান 0 হয়। আর সরণ 0 হলে সময় দিয়ে ভাগ করলে আলটিমেটলি 0ই হবে, অর্থাৎ 0/62.8 করলে আমরা আলটিমেটলি 0ই পাবো, অর্থাৎ ভেলোসিটি 0 বাট স্পিড 0 নয়। স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টাইম। টোটাল ডিস্টেন্স এখানে কত? 2πr, আর টাইম কত? এত সেকেন্ড। তাহলে স্পিড যেটা দাঁড়াবে এখানে, স্পিড টোটাল ডিস্টেন্স কত এখানে না, টোটাল ডিস্টেন্স 2πr অ্যান্ড টাইম কত? টাইম t। এখানে 2πr এর মান কত হবে? এখানে 2π আর কত না, আর হচ্ছে তোমার 100 মিটার, আর টি কত? 62.8 সেকেন্ড। ভালো করে দেখো, পায়ের মান কত? 3.14। আমরা যদি পায়ের মানটা এখানে বসিয়ে দিতাম, পায়ের মান যদি আমরা এখানে বসিয়ে দিতাম 3.14, 3.14কে 2 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে গিয়ে 6.28 আসে। তাহলে এখানে আমরা যদি আমরা দশমিক তুলে দিই তাহলে নিচে কত হবে? নিচে একটা 100 হবে, কিন্তু এখানে দশমিক তুললে উপরে একটা 10 হবে, এবং এই 3.14 এই যে 2 সঙ্গে এটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে যেটা দাঁড়ালো সেটা কত না, উপরে 1000 নিচে 10, 100, তাহলে আলটিমেটলি কত? এখানে উপরে শুধুমাত্র 10 মিটার পার সেকেন্ড। দেখো এই ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স মানে এখানে কত? 2πr, আর টাইম কত? 62.8 সেকেন্ডস। সো দ্য অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি, average velocity and average speed equals to 0 and 10 meter per second. That means the option number C is the correct. 4 নম্বর কোশ্চেনে যেটা বলা আছে, অত্যন্ত সহজ কোশ্চেন, যে এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 200 মিটার if it covers the first half of the distance at 40 km per hour and second half of the distance at speed p. The average speed 48 km per hour. The value of b is, মানে বলা আছে কোনো একটা গাড়ি 200 মিটার দূরত্ব যায়, সেই 200 মিটার দূরত্বের মধ্যে প্রথম অর্ধেক যায় সে 40 কিলোমিটার পার আওয়ারে, আর বাকি অর্ধেক রাস্তা যায় সে 20 কিমি পার আওয়ারে। তাহলে 40 কিমি পার আওয়ার এবং 20 কিমি পার আওয়ার যাওয়ার ফলে তার যে একটা গড় দ্রুতি আসে, গড়ে যে দ্রুতি আসে সেই গড় দ্রুতির মান বলা আছে 48 কিমি পার আওয়ার। তাহলে সেই ভি এর মান কত? কিছুই না, জাস্ট সমীকরণে বসিয়ে দিলে হয়ে যাবে। সলিউশন, আমরা জানি যে এখানে গড় দ্রুতি কী আসবে না, গড় দ্রুতি ভি ইকুয়ালস টু আমরা জানি 2 of v1 v2 বাই v1 v2 বাই v1 প্লাস v2, যেখানে প্রশ্নানুসারে বলাই আছে এখানে যে ভি এর মান কত 48, বাট 2 ইন্টু v1 এর মান কত 40 ইন্টু v2 মান ভি বাই 40 প্লাস ভি। এখান থেকে ভিটা ক্যালকুলেশন করতে বলছে, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তোমার হচ্ছে গিয়ে
24, 24 দুগুণে 48, 4 অষ্টে 32, 4 10 40, বা আমরা বলতে পারি 4 অষ্টে 32, 320 প্লাস 8v equals to just 10v. So 10v equals to 10v minus 8v equals to 320. So 2v equals to 320. তাহলে কি আসলো? v equals to, না ওটা একটু ভুল করলাম আমরা ক্যালকুলেশনে, যেটা দাঁড়াচ্ছে এখানে খুব সিম্পলভাবে যেটা ক্যালকুলেশনটা করি আমরা, যেটা দাঁড়াচ্ছে এখানে অপশনটা এখানে আসছে না, তাহলে আমাদের ক্যালকুলেশনের কোথাও ভুল হলো। ওরা বলেই দিয়েছে যে গড় দ্রুতি কত 48, গড় দ্রুতি 48, 2 ইন্টু v1 কত, v1টা তোমার শিখে 40 আর v2 কত না v একটা 40 প্লাস v। তাহলে আমরা লিখতেই পারি লিখতেই পারি এখানে যে 48 ইন্টু 40 প্লাস 48v equals to 80v, or 80v minus 48v, that means 32v equals to 48 into 40. So v equals to 48 into 40 by 32. তাহলে মোটের উপর যেটা দাঁড়াচ্ছে 16 দুগুণ 32, 3 ষোলং 48, 2 একে 2, 20 দুগুণ 40, 3 20 60, অর্থাৎ 60 কিমি/আওয়ার। তাহলে কণাটির পরবর্তী অর্ধেক পথ সে 60 কিমি/আওয়ারে যাত্রা করেছিল। তা এই হচ্ছে কি তোমাদের ম্যাথামেটিক্স। আমরা আরও কিছু ম্যাথামেটিক্যাল ফরমেশন নিয়ে আসবো পরবর্তী লেকচারে। আজকে আমরা এই পর্যন্ত রাখছি, তোমরা এগুলো দেখো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।